দাদা, সেবাশ্রয়ের প্রস্তুতি কিভাবে চলছে আপনার এখানে, আর কোথায় হচ্ছে সেবাশ্রয়, কবে হবে, অভিষেক ব্যানার্জি কবে আসবে? আমাদের এখানে সেবাশ্রয় প্রকল্প মোট মিঠাপুজো 37টি জায়গায় হচ্ছে। তো তার মধ্যে একটা মডেল ক্যাম্প হচ্ছে 4 নম্বর ওয়ার্ডে, আর একটা সেমি মডেল ক্যাম্প হচ্ছে আমাদের এই কদিয়াটি ওয়েলফেয়ার সোসাইটির মাঠে, অর্থাৎ মাঝিরদা হাটে। তো আমরা জোর কদমে এই প্রস্তুতিতে পর্বে রয়েছি। আমাদের যে কোনো মূল্যে 31 তারিখের মধ্যে এটা সম্পন্ন করতে হবে। রাত দিন এখানে ছেলেরা কাজ করছে, ডিকোটাররা কাজ করছে, আমাদের অন্যান্য যে কোনো ডিভিশনের যার যার দরকার সবাই করছে। একদম পুরো যুদ্ধকালীন প্রস্তুতিতে আমাদের এই সেবাশ্রয় ক্যাম্পটি হতে চলেছে। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে, সুতরাং প্রত্যেকের মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা। কত তারিখ? 4 তারিখ, 4ই ফেব্রুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সেবাশ্রয় ক্যাম্পে পরিদর্শনে আসবেন, রোগীদের সঙ্গে কথা বলবেন, আমাদের ভলেন্টিয়ারদের সঙ্গে কথা বলবেন। সুতরাং সেই কারণে আমাদের এলাকার মানুষ খুব উৎফুল্ল, আনন্দিত এবং খুব উন্মাদনা নিয়ে, বিশাল আগ্রহ নিয়ে অপেক্ষা করছে কবে অভিষেক আসবে। আর আমরা তার জন্য সমস্ত প্রস্তুতি রাখছি। এই সেবা কেন্দ্রে মোটামুটি কতজন মানুষ মানে সুরাহা পাবে বলে আশা করছি? প্রতিদিন আমরা ধরছি 600, প্রতিদিন 600 মানুষকে আমরা পরিষেবা দেবই। তার উপরে যদি বেড়ে যায় তাহলে, কিন্তু আশা রাখি 600 থেকে 700 প্রতিদিন এই ক্যাম্পে রুগী আসবে। তাদের কতজন ডাক্তার আসছে, কতজন ডাক্তার আসছে? আমাদের এখানে আপাতত 3 জন ডাক্তার আসছে, কিন্তু আমাদের যদি প্রয়োজন হয়, যদি রুগী বাড়ে, তাহলে ওনারা আরও ডাক্তার বাড়িয়ে দেবে। কী কী পরিষেবা থাকবে আমাদের এখানে? প্রথমে ডাক্তারকে দেখাতে পারবে, ডাক্তার দেখাবার পরে যদি ব্লাড টেস্ট বলে, ডেঙ্গু, ম্যালেরিয়া, তারপরে ইসিজি, ব্লাড ইলেকট্রিক, এই সবগুলো থাকবে। আর যদি তারপরে এক্স রে, এমআরআই এইগুলোরও আছে, তো সেটা মডেল ক্যাম্পে থাকবে। মডেল ক্যাম্পে গিয়ে এটা করতে হবে। আমরা মডেল ক্যাম্পে পাঠিয়ে দেবো গাড়ি করে রুগীকে, ওখানে গিয়ে তারা চেষ্টা করবে। তারপরে রুগী বিনা পয়সায় ফার্মেসিতে যাবে, ফার্মেসি থেকে ওষুধ সংগ্রহ করে তারপর তারা বাড়ি যাবে। কী বলতে চাই এলাকাবাসীকে, যে আপনারা প্রত্যেক মানুষের কিছু না কিছু রোগ আছে, কিছু না কিছু কোনো রকমের অসুস্থ আছেই। সবাই যেন ক্যাম্পে আসে এবং এই সেবাশ্রয় পুরো উপকারটা নেয়। এটার যে উপকারিতা সেটা যেন সবাই গ্রহণ করে। কারণ ভারতবর্ষের মধ্যে কোনো নেতা, মন্ত্রী, এমপি এরকম ধরনের প্রকল্পের কথা কোনোদিন ভাবেনি। আমাদের সংসদ, আমরা গর্বিত যে আমরা ডায়মন্ড হারবার এলাকার মানুষ, যেটা আমার কনস্টিটিউয়েন্সি। তাই আমরা এই এলাকার মানুষকে উনি নয়নের মণি সে করে দেখেন, চোখে দেখেন। সুতরাং ওনার মাঠে পুজোর প্রতি আলাদা একটা আবেগ আছে, ভালোবাসা। কারণ সবচেয়ে বেশি লিড মেটাপুরজি দেয়। তাই মেটাপুরজির বাসীদের কাছে আমার অভিষেক ব্যানার্জির তরফ থেকে আমি খালি একটা অনুরোধ করবো, যত বেশি সংখ্যক রোগী যাতে এখানে এসে এই পরিষেবাটা গ্রহণ করে। দুরারোগ্য রোগের কোনো অবশ্যই আছে। দুরারোগ্য রোগ যেমন ক্যান্সার, যেমন টিবি, সেটা থাকলে সেখানে ডাক্তার আছে। মডেল ক্যাম্পে ডাক্তার থাকবে। মডেল ক্যাম্পে ডাক্তার থাকার পর যদি ডাক্তার মনে করে এটাকে রেফার করার, তাহলে রেফার করে দেবে, সেখানে সঙ্গে সঙ্গে ভর্তি হবে এবং তারপর যা ট্রিটমেন্ট করা হবে। আপনার নাম ডেজিগনেশন? আমার নাম সুমন রায়চৌধুরী, আমি মেটাপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং 10 নম্বর ওয়ার্ডে পৌরপিতা।